চাঁদপুর শহরকা বাঁধের 156 মিটার ধস। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা মন্দির বাকিলাপট্টি এলাকা সহ শহরকার বাঁধের 8টি স্থানে অন্তত 165 মিটার সিসি ব্লক ধস নেমে মেঘনা নদীতে দেবে গেছে। সোমবার দিনভর টানা বৃষ্টি এবং মেঘনার উত্তাল ঢেউ বিকেলের দিকে বাঁধের ভাঙন ধরে। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম। দুপুর 2টা থেকে চাঁদপুর জেলায় ঘূর্ণিঝড়ের কারণে নদীর পানি মারাত্মকভাবে বেড়ে যায় এবং নদীর পানি ফুলে ওঠে প্রায় 5 থেকে 7 ফিট হাইটের ঢেউ আমাদের পুরানবাজার অংশের যে প্রতিরক্ষা কাজ আছে তার স্লোপে আঘাত করে এবং পানি উপচে উঠে যায় আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে, যে কারণে এই ঢেউয়ের কারণে আমাদের প্রায় পুরানবাজারের 8টি স্পটে আমাদের স্লোপ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা রাত্রে যখনই খবর পেয়েছি সন্ধ্যা 7টার দিকে এই জায়গাটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সঙ্গে আমরা এখানেই ছিলাম, এখানে আমাদের নিয়োজিত লেবার ছিল। তো তাৎক্ষণিক সেই সময় থেকেই আমরা জিও ব্যাগ ডাম্পিং করে এই সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গা আমরা মেরামতের চেষ্টা করতেছি আর কি। 5:30-6টার দিকে রাস্তায় এসেছি নদীর পাড়ে, আইসা দেখতেছি নদীর উত্তাল ঢেউ। এত বড় ঢেউ আমার জীবন আর কখনো দেখি নাই। এই সিডর নার্গিস ওরও গিয়েছিল, ওই সময় কিন্তু এইরকম তাণ্ডব ছিল না। এইরকম তাণ্ডব নদীর কক্সবাজার যেই ঢেউগুলো আসে না, এর থেকেও 3 ডাবল উপর দিয়ে ঢেউ যে আমাদের রাস্তাঘাট বাড়ির আশেপাশে যে রাস্তাগুলো ছিল এবং ঘরবাড়িগুলো ছিল ওগুলো সব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মন্দিরের হরিসভা মন্দির, জগন্নাথ মন্দিরের টিন উড়ে নিয়ে গিয়েছে এবং এই যে হরিসভা রাস্তার আশেপাশে যে দোকানগুলো ছিল ওগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেছি তো এই ভাঙনগুলো, আমরা ওই সময় কাছেই ছিলাম, আমরা দেখেছি। নদীর ভাঙনটা ঢেউর বাড়ির সাথে সাথে হয়েছে। অন্যান্য সময় যে সময় নদী ভাঙতো ওটা আস্তে তলিয়ে যেত, কিন্তু এটা হয়েছে ঢেউর বাড়ির সাথে সাথে এটা ভাঙছে আর কি। আমরাও বাসায় ছিলাম, আমরা সন্ধ্যা নাগাদ 7টা তরি ঘরে ছিলাম। ঘরে এখনও মালপত্র আছে, সব সরাইতে পারি নাই। প্রায় 10টার দিকে এই ওয়াল টল সব কিছু ভেঙে চলে গেছে। আমাদের এই মেঘনার ঢেউয়ের পানিতে ভাঙছে আর কি। এটা সুন্দরভাবে স্থায়ী বাদ করে যেন আমরা বাপদাদার ভিটাতে থাকতে পারি সুন্দরভাবে, ওইটাই আমাদের সরকারের কাছে দাবি। আসার ওক্তে আপনার এই জায়গাটা আপনার এই বস্তা গেছে বস্তাটা বিলি নিয়ে গেছে। বস্তা নেওয়ানোর পরে ঢেউে আমার এই বাড়িঘর এইটা ভাঙ্গিয়ে লিয়ে গেছে আমার 4টা রুম লিয়ে গেছে এখন আমি সরকারের কাছে আমি একটা আবেদন, আমি স্থায়ী বান চাই। দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বেড়েছে, পাশাপাশি টানা বৃষ্টি ও জড়ো হওয়ার কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ভাঙন আতঙ্কে নদীর তীরে অনেক লোক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এখনও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর।